আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই নাজুক অবস্থায় এবং এটা কোনোভাবেই ইমপ্রুভ করছে না। তো গতকাল ৮ ডিসেম্বর দিল্লির এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন যে বাংলাদেশ সরকার বদলালে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। তো তিনি এই কথা কেন বললেন? মানে ইউনূস সরকার যদি চলে যায়, অন্য সরকার আসে, তাহলে পরিবর্তন আসবে, নাইলে আসবে না। তো এইটাতে প্রশ্ন উঠেছে যে ইউনূসকে ক্ষমতায় রেখে সম্পর্ক পরিবর্তন সম্ভব না কেন। আরেকটা হলো যে পরিবর্তন কেন দরকার, মানে খারাপ থেকে ভালো করার জন্য, সেই জন্যই। এখন ইউনূস সরকারের সময় সম্ভব না কেন? তারা এই সরকারের প্রতি আস্থাশীল না, নাকি ইউনূস সরকার তাদেরকে কোঅপারেট করতেছে না, কোনটা? তবে তার কথা এটা বোঝা গেল, সেনাপ্রধানের কথায়, যে ইউনূস যতদিন আছেন সম্পর্ক উন্নয়নের কোনো আশা নেই ভারত বাংলাদেশের। অবশ্য ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন যে ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর, দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে, যাতে কোনো বিষয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয়। এখন ভারতীয় সেনাপ্রধানের যে এই অবস্থান, তাতে বোঝা যাচ্ছে যে তিনি বা তার সরকার ইউনূস সরকারকে পছন্দ করছেন না এবং এখানে দুই দেশের সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। ভারতীয় সেনাপ্রধান এটাও বলছেন যে পাকিস্তান বাংলাদেশের যে দহরম মহরম আছে সেটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর আগেও তিনি বলেছিলেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে জঙ্গিবাদ ছড়ানোর জন্য কোনো একটি দেশ হয়তো সুযোগ নিতে পারে। তারা সেটা আশঙ্কা প্রকাশ করছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দিবে না বাংলাদেশ সরকার, এটা তারা আশা করেন। এখন ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কারণ হলো শেখ হাসিনাকে জায়গা দিয়েছে ভারত, তাকে ফেরত দিচ্ছে না, এইটা নিয়ে একটা ঠান্ডা যুদ্ধ। আর ভারতের অভিযোগ হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু বাংলাদেশ সেটা অস্বীকার করছে এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা বাংলাদেশের ব্যাপার, এটা এই যারা সংখ্যালঘু আছেন এটা বাংলাদেশের নাগরিক তারা। এখন ভারতীয় সেনাপ্রধানের যে বাংলাদেশ সরকার পরিবর্তন হলে দুই দেশের সম্পর্ক বদলাবে, এই কথা বলার পর এখন অনেকেরই আর বুঝতে বাকি নাই যে ভারত সরকার ইউনূসকে চায় না। তবে তারা সম্ভবত আরো সময় নিতে চায়, দেখতে চায় যে ইউনূস সরকারের মতিগতি কোন দিকে যাচ্ছে এবং আগামীতে সংখ্যালঘু নির্যাতন, শেখ হাসিনা ইস্যু, তাকে ফেরত দেওয়া নিয়ে দুই দেশের সম্পর্ক আরো খারাপের দিকে যেতে পারে বলে অনেকেই মনে করে। তবে আমরা চাই যে খারাপ না হোক, কারণ দুই দেশের মানুষের যে ভালোবাসার সম্পর্ক এটা যাতে অটুট থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।